চাকরি ও নিয়োগ বিধিমালার যুগোপযোগী সংস্কারের উল্লেখ করা হয়নি। প্রধান বিচারপতি মহোদয় তার অভিভাষণে অ্যাসোসিয়েশনের দাবি উল্লেখ করে বক্তব্য রেখেছেন। একই সাথে বিভিন্ন জেলা পরিদর্শনকালে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা ও বিভাগের নেতৃবৃন্দ সাক্ষাৎ করলে দাবি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন মর্মে আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় সৃষ্টির কার্যক্রম চলমান, যার সর্বময় ক্ষমতার অধিকারী মাননীয় প্রধান বিচারপতি মহোদয়। তবে সেখানেও সহায়ক কর্মচারীগণের বৈষম্য নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকায় অধস্তন আদালতের 20,000 সহায়ক কর্মচারীগণকে আশাহত করেছে, যা বৈষম্যহীন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রে চরম অন্তরায়। অত্যন্ত পরিতাপের বিষয়, এই বিচার বিভাগের সহায়ক কর্মচারীগণই বিচার প্রার্থী জনগণের সেবাদানের জন্য দিনরাত নির্লস পরিশ্রম করে থাকেন। 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শুধুমাত্র মাননীয় বিচারকগণের জন্য 6টি গ্রেড রেখে পৃথক পে স্কেল সহ নিয়োগ বিধিমালা প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীগণকে উক্ত পে স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি। মাননীয় বিচারকগণের সাথে আদালতের সহায়ক কর্মচারীগণ একই দপ্তরে কাজ করা সত্ত্বেও জুডিশিয়াল সার্ভিস পে স্কেলের আলোকে মাননীয় বিচারকগণের বেতন ভাতাদি প্রদেয় হলেও সহায়ক কর্মচারীগণ জনপ্রশাসনের আলোকে বেতন ভাতাদি পেয়ে থাকেন। ও অধস্তন আদালত সমূহ এবং বিভাগীয় বিশেষ জজ আদালত সমূহ কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসি আদালত সমূহ কর্মচারী নিয়োগ বিধিমালা 2008 প্রণীত হয়, কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও উক্ত বিধিমালাগুলো হালনাগাদ করা হয়নি। পদোন্নতির ধারা উন্মোচন সহ নতুন পদ সৃজন না হওয়ায় অধিকাংশ কর্মচারীগণের পদোন্নতির সুযোগ একেবারেই রুদ্ধ। অনেক কর্মচারী পদোন্নতি ছাড়াই আক্ষেপ ও হতাশা নিয়ে একই পদে 35 থেকে 40 বছর চাকরি করেও পদোন্নতি বঞ্চিত থেকে অবসরে যাচ্ছেন, যা কোনোভাবেই কাম্য নয়। উল্লেখ্য যে সচিবালয়ে একজন অফিস সহায়ক চাকরিতে যোগদান করে যোগ্যতার ভিত্তিতে উপসচিব নন ক্যাডার পদে পদোন্নতি পেতে পারেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী অফিস সহকারী পদে যোগদানকারী একজন চাকরিজীবী পদোন্নতি পেয়ে ডেপুটি রেজিস্ট্রার পর্যন্ত হতে পারেন। পুলিশের কনস্টেবল পদ থেকে পদোন্নতি পেয়ে যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নন ক্যাডার পর্যন্ত হওয়ার সুযোগ রয়েছে। শতভাগ বৈষম্যের শিকার অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণের উল্লেখযোগ্য কোনো সুযোগ সুবিধা নেই। গণমাধ্যম কর্মীবৃন্দের মাধ্যমে সদাশয় সরকার তথা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় আইন উপদেষ্টা ও মাননীয় আইন সচিব মহোদয়গণের নিকট বৈষম্যহীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করত বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের 1 থেকে 6 গ্রেডের পরবর্তী 7ম থেকে 12তম গ্রেডভুক্ত করা সহ সকল গোলক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের জোর দাবি জানাচ্ছি।